যখনই পুলসরাত পাড়ি দেওয়া শুরু করবা অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। যখন জাহান্নামে পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতরা কান্দো, কান্দো, আমার উম্মত কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তারা করে, মাওলা রে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যখনই পুলসরাত পাড়ি দেওয়া শুরু করবা অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। যখন জাহান্নামে পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতরা কান্দো, কান্দো, আমার উম্মত কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তারা করে, মাওলা রে, ও আমার মাওলা রে আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুজ আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم شاهد الشريف اللهم صل على حبيبنا مولانا
সাল্লাল্লাহু আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আজকে দেখছেন হাজারো ছাত্র সংগঠন, এক ছাত্র সংগঠন একই ছাত্র সংগঠনের ছেলেদের হত্যা করছে। এই 2 দিন আগেও দেখেন, আজকে দেখেন এক ছাত্র সংগঠনের ছেলে তার আরেক যুব সংগঠনের ভাইকে আঘাত করে, ছুরি আঘাত করে আজকে বিদায় দিয়ে দিচ্ছে। প্রতিদিনের ঘটনা। এরা ভালো ছাত্র ছিল, মেধাবী ছিল, কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে খুনি হয়ে গেছে। ঢোকছে ভালো, বের হইছে খুনি। হাজারো আমার মোমেন সন্তানদের কাছে এই সমস্ত দলগুলি বেঈমান বানায় ফেলাই দিচ্ছে, ডাইরেক্ট বেঈমান। আজকে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলাম লাগবে না, ইসলাম চাই না, ইসলামকে পছন্দ করি না, ইসলামের হুকুমাত মানি না। আল্লাহ না করে এই কথা যদি কেউ একটু বলে তার ঈমান থাকবে? আমাদের মুমিনদের মুখের থেকে সমস্ত কথা বের করা হচ্ছে, মুমিন সন্তান বেঈমান বানানো হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আজকে হাজারো সন্তান ধর্ষক হচ্ছে, হাজারো সন্তান গাঁজাখোর, হাজারো সন্তান মদ পান করে। এই বাংলাদেশের হাজারো সন্তান আজকে খুনি। এই আপনাদের এই ওভার ব্রিজের মধ্যে এই বাংলাদেশের কত সন্তানরা ছিনতাই করে মানুষ হত্যা করে। এদেরকে আমরা ভালো বানাতে পারি নাই, সৎ বানাতে পারি নাই, কর্মস্থান তৈরি করতে পারি নাই, আদর্শ শিক্ষা দিতে পারি নাই। আজকে আমার বাংলাদেশের হাজারো মায়ের সন্তানরা খুনি হয়ে যাচ্ছে। আজকে তারা নেশাখোর হচ্ছে, জালেম ধর্ষক হচ্ছে। আপনি বিশ্বাস করতে পারেন এরা আমাদেরই সন্তান, আমাদের গর্ব ছিল। আজকে তাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি না। আজকে যে সমস্ত সন্তানরা ওই যে তুহিনকে হত্যা করছে তারা কারা? এই আমাদেরই বাংলাদেশের সন্তান। আজকে খসরাত দুনিয়া ওয়াল আখিরা। যাকে হত্যা করছে সেও শেষ, যারা হত্যা করছে তারাও শেষ। ওই আবরার ফাহাদকে যারা হত্যা করছে, আবরার ফাহাদ দুনিয়াতে নাই, আর যারা হত্যা করছে প্রত্যেকের ফাঁসি দেয়, প্রত্যেকের ফাঁসি দেয়, তারাও শেষ। এমন সংগঠনেরা তৈরি করছে, এদের এখানে ঢুকলে, ফেরেশতা ঢুকলে আজাজিল বের হয়ে যায়। ভাইরা রাগ করিও না, একটু গবেষণা করো, একটু দেখো। গাঁজা মুখী নিয়ে দুনিয়ার কেউ জন্মগ্রহণ করে নাই, মদ মুখী নিয়ে কেউ জন্মগ্রহণ করে নাই। তা গাঁজা শিখছে কিভাবে? কথা বলেন। মদ শিখছে কিভাবে? হ্যাঁ, একদিনে চিন্তা করছো? একদিনে চিন্তা করছো সোহবাত সবচেয়ে দামি, সবচেয়ে দামি সোহবাত, সবচেয়ে দামি সোহবাত। শিক্ষার দাম নাই, কিচ্ছুর দাম নাই। বলে কেমন? কেন? আপনার পত্রিকায় দেখেছেন স্পষ্ট লেখা, সমস্ত শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত, সব শিক্ষিত। এই 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে বাংলাদেশ থেকে। 28 লক্ষ কোটি টাকা বিদেশে। রিক্সাওয়ালা না, শ্রমিক, ঠেলাওয়ালা, কৃষক, জেলে, তাঁতি, কামার, সব বড় বড় শিক্ষিত, সব বড় বড় শিক্ষিত। বাজেটে 70% চুরি আমাদের দেশের জেলে, তাঁতি, মজদুররা করে নেই, সব বিসিএসএফ ক্যাডাররা করছে। এই যে রাস্তার থেকে হাজার হাজার কোটি টাকা চুরি, এই ব্রিজ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি,
আমাদের দেশে কোনো গরিবরা করে নাই, মূর্খরা করে নাই, সব বড় বড়, সব। তার মানে ওরা শিক্ষায় মানুষ হতে পারে নাই, সোহবাত পায় নাই। ওই বুয়েটে গিয়েও খুনি হয়েছে সোহবাত না পাওয়ার কারণে, ওই মেডিকেলে গিয়ে খুনি হয়েছে সোহবাত না পাওয়ার কারণে। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েও একজন ব্রিটিশ ছাত্র খুনি হয় সোহবাত না পাওয়ার কারণে। সোহবাত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই যে আল্লাহ কি বলে, ওয়াকুনু মা সাদিকিন, ওয়াকুনু মা সাদিকিন। আজকে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে শুধু সোহবাতের কারণে। আল্লাহ ওদের সোহবাত ইখতিয়ার করে। আমরা বারবার ওঠেন কেন? কি হয়েছে আপনার? বিয়াকু সোহবাত সবচেয়ে দামি। সোহবাতে হাজারো ডাকাত ফেরেশতা হয়ে যায়, আর সোহবাতে হাজারো ফেরেশতা ডাকাত হয়ে যায়। বিশ্বাস হয় না। আমি দেখছি চরমরার অনেক ছাত্র আলিয়া পড়তো, যাদের পাগড়ি ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, কিন্তু অন্য প্রতিষ্ঠানে যাওয়ার পরে সোহবাতে গিয়ে কিচ্ছু নেই। আবার হাজারো কলেজের ছাত্র এখানেও দেখাতে পারবো। এই যে দেখলাম আকরামের, দেখলাম না এখানে আমাদের এই যে তুমি দাঁড়াও, তুমি 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 এই যে দেখেন, ও কিন্তু মাদ্রাসায় পড়ে না, আপনি মাদ্রাসায় পড়ে না। আমাদের ছাত্র আন্দোলনের ছেলেরা কোথায় দাঁড়াও তো? ছাত্র আন্দোলনের ছেলেরা এখানে কারা কারা আছো? ছাত্র আন্দোলনের ছেলেরা এই যে দেখেন। মাসুম কই? হ্যাঁ মাসুম, ওই যে মাসুম দেখেন, ও কিন্তু মাদ্রাসা ছেলে না। এই ছেলেরা কিন্তু সবাই মাদ্রাসা না। বসো। সোহবাত, সোহবাত সবচেয়ে দামি। সোহবাতের চেয়ে দামি কোনো জিনিস নেই। সোহবাত সবচেয়ে দামি, সোহবাত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। চরমরারে কি চায়? নবী আলাইহিস সালাতু 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, যাহা থেকে নিষেধ করছেন, সব কিছু করবে, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখবে, এর নাম চরমনাই। নবী আলাইহিস সালাতু রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? সমস্ত নবীদের পরে মর্যাদার দিকে 1 নম্বরে কে? দ্বিতীয় নাম্বার কে? সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় নাম্বার কে? তৃতীয় নাম্বার কে? তৃতীয় চতুর্থ কে? এই 5 জন সর্বশ্রেষ্ঠ। গাউস, কুতুব, ওলি, যা কিছু বলেন, মুহাদ্দিস, মুফতি। আপনি বলবেন কার নাম? ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। আপনি বলবেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আপনি বলবেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, মালিক রহমাতুল্লাহ, শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি। এই যত ইমাম বলেন, বরবুল আব্দুল কাদের জিলানী বলেন, আপনি বলবেন মাইনুদ্দিন চিশতি। রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? প্রত্যেক রাষ্ট্রের প্রধান। গাউস বলেন, কুতুব বলেন, দরবেশ বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, এরা সর্বশ্রেষ্ঠ। এরা প্রত্যেকেই আস্তে তাকায় রয়েছে আমার দিকে। কিসের প্রধান? আপনাদের সেই রাষ্ট্র নিয়ে কোনো গবেষণাই করেন না, তা আপনি ওলি হবেন কিভাবে? আপনাদের গবেষণাই নেই। ইসলাম বুঝেন নাই, দল বুঝছেন। ইসলাম বুঝেন নাই, ব্যক্তি বুঝছেন। ইসলাম বুঝেন নাই। ইসলাম ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস, দল পূজারি ভিন্ন জিনিস। যেই 5 জন সর্বশ্রেষ্ঠ, এই 5 জন রাষ্ট্রের প্রধান, অথচ রাষ্ট্রের ব্যাপারে আলোচনা করলে উনি তো বুজুর্গ না, উনি তো আল্লাহর ওলি না, উনি পীর না। যদি রাষ্ট্র সম্পর্কে আলোচনা করো, এই শয়তান নমরুদ, এ সাদ্দাত, এ আবু জাহেল, ফিরাউন, তুই যে চেয়ারের মধ্যে আসো, ওই চেয়ারের মধ্যে তোকে থাকতে দেবো না, ওর ইসলামকে বসাবো। এই কথা বললি, হুজুরের তো দরবেশ না, হুজুর তো ওলি না, হুজুর তো বুজুর্গ না। হুজুর আপনার যা কিছু করেন, খালি চেয়ারটার দিকে তাকাবেন না।
আপনার মসজিদ স্বর্ণ দিয়ে বান্ধাইয়া দেব, আপনার মাদ্রাসা ভবন করিয়া দেব, আপনার সমস্ত ব্যবস্থা আমরা করিয়া দেব, খালি কথা কয় না কেন? ওই চেয়ারদের দিকে তাকাবেন না, সব করবেন, সব করবো, হাদিয়া, তোফা, গাড়ি, বাড়ি, সব সব দেব। মাদ্রাসা 100 তালা করে দেবো, জমি সব লিজ দিয়া দেবো, গাড়ি মার্সিডিজ দিয়া দেবো, সম্মানের উঁচা স্থানে বুঝাইয়া দেবো। খালি হুজুর ওই চেয়ারটার দিকে তাকাইবেন না, ওখানে তাকাইলে বাজাল আছে। কি কথা সত্য বললাম না মিথ্যা বললাম? শুধু চেয়ারটার দিকে তাকাইবেন, ওখানে আমি থাকবো, আমি নমরুদ আমি থাকবো ওখানে, আমি সাদ্দাত আমি ওখানে থাকবো, আমি ফেরাউন আমি ওখানে থাকবো, আপনি ওখানে তাকাইবেন না। ওই টাকাইতে গেলেই ভেজাল আছে হুজুর, তাহলে আপনি ওরই থাকবেন না, আপনি বন্ধ হয়ে যাবেন হুজুর। মেলে কথা মিলে না মিথ্যা কথা বলতে আছে? হ্যাঁ, বুঝাইতে পারি। ইসলাম বুঝো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ। আমি অনেক সময় বলি 1000 টাকার নোট 500 টাকার নোটের 99 জায়গায় মিলে, এক জায়গায় মিল নাই। টাকা অরিজিনাল না 2 নাম্বার? কয় জায়গায় মিল নাই? বুঝাইতে পারিনি। ইমানের 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই, তোমার ইমান ঠিক নাই। এ মুসলমান বাবারা, মুমিন বাবারা, আমার কথা ভালো মতো বোঝার চেষ্টা করো, ভালো মতো বোঝার চেষ্টা করো। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াদব। যদি বলে বাবাই না, খুব কঠিন মাসালা। কিন্তু যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি অস্বীকার করে, একসাথে কয় না, ঘটনা নাকি? কথা না মানলে কি হয়? অস্বীকার করলে, নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে ফাসেক, মদ পান করলে কি হয়? ফাসেক হয়। জিনা করলে কি হয়? জোরে বলেন। অর্থাৎ গুনার কাজ করলে ফাসেক হয়, নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে ফাসেক, মদ পান করলে ফাসেক, জিনা করলে ফাসেক। যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা না করলে কি হয়? যদি বলে পর্দা লাগে না, বুঝাইতে পারি। ইসলামী হুকুমত কায়েম না করো, তুমি ফাসেক। যদি বলো ইসলামী হুকুমত চাই না, একদিন চিন্তা করছো? একদিন চিন্তা করছো? হ্যাঁ, একদিন ভাবছো কি করতেছো? একদিন ভাবছো? ভাবই তো নাই, সব সেই ভাবই তো নেই। এর জন্য আমি বারবার একটা কথা বলি, খবরদার অস্বীকার করিও না, নফস এবং শয়তান আমাদের মধ্যে আছে কি নাই? নামাজ কাজা করতেই পারি, নফস শয়তানের ধোকায়। রোজা নাই রাখতে পারি, নফস এবং শয়তানের ধোকায়। দাড়ি কাটতেই পারি, বেপর্দা হইতেই পারে, জেনা করতেই পারি, নফস এবং শয়তানের ধোকায়। কিন্তু খবরদার, শরিয়াত যেটাকে জায়েজ বলছে এটা না জায়েজ বলবা না, আর শরিয়াত যেটাকে হারাম বলছে সেটা কোনো সময় জায়েজ বলবা না। ইসলামের মধ্যে যাহা কিছু আছে যথাস্থানে রাখো, যথাস্থানে। ফরজকে ফরজ বলো, আমি মানতে পারি সেটা আমার দোষ। ওয়াজিবকে ওয়াজিবের স্থানে রাখো, আমি মানতে পারি না, আমার দোষ। সুন্নাতকে সুন্নাতের স্থানে রাখো, আমি মানতে পারি না, আমার দোষ। মুস্তাহাবকে মুস্তাহাবের স্থানে রাখো, হারামকে হারামের জায়গায় রাখো। তুমি মদ পান করো নফস এবং শয়তানের ধোকায়, কিন্তু খবরদার মদ পান করাকে হালাল মনে করিও না। তুমি বেপরদা চলো, চলতেই পারে, ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন হিদায়াত দিতে পারে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক হিদায়াতের মালা পরাইতে পারে, অস্বীকার করিও না। এই মাজলিসের মধ্যে হাজারো লোক আছে একদিন নামাজ পড়তো না, এখন আর নামাজ কাজা করে না, এরকম নাই এখানে? এই মাজলিসের মধ্যে হাজারো লোক আছে একদিন দাড়ি রাখতো না, এখন দাড়ি সারা রাস্তায় নামতে পারে না। একদিন গাছ মাজদার মধ্যে ছিল, এখন জিকির সানা থাকতে পারে না। একদিন আমার মাওলার পরিচয় ছিল না, এখন আমার মাওলা
এখন আমার মাওলা ছাড়া কিছু বোঝে না। আমার মুসলমান বাবারা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। আগেকার সময় চলে গেছে, ছোটবেলার খেলার সাথে আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে মক্তবে প্রাইমারিতে পড়াশোনা করছে ওরকম অনেক ছাত্র ভাই আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাস করছিলাম এরকম অনেক ছাত্র ভাই বিদায় হয়ে গেছে। এমনকি যাদেরকে আমরা পড়াইছি এরকম অনেক ছাত্র ভাই আজকে দুনিয়াতে নাই। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের দিকে নিয়ে রওনা করছে। হে যুবক, তুমি বারবার তোমাকে নফস এবং শয়তান ধোঁকা দেয় আরো বাঁচবো, কিন্তু তুমি কি দেখো না নাইনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হে আমার 8-এর ছাত্র বাবারা, দেখো না তুমি কত 7-এর ছাত্ররা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, তুমি এখনো মাওলার দিকে ফিরবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, এই মতো তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো, এরপরে কি তুমি মাওলার পথ ধরবা না? এরপর কি আমার মাওলার কথা শুনবা না? दुनिया का दोस्ती में से कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं की सुना। ओ ज्ञानी बाबारा, वो पर्दाले ज्ञानी माँ, ओ बोनेरा, দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করা যায়। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মওয়াতের মামলায়, খবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলাতে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই রে বাবা। বাবারে, মালিকের সাথে যদি পরিচয় থাকে, যত রাত্রি ঘরে যাও না কেন কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বলবে কে, তুমি বলছো আব্বু আমি আপনার জামাই, অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, ওঠো দরজা খুলো, আমার জামাই এত রাত্রে কেন আসছে? নিশ্চয়ই জামাই কোন মুসিবতে পড়ছে, জোতে ওঠো, বিছানা বিছাও, খাদ্যের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কেন কোনো টেনশন নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থেকে রাত্র 3টায় গিয়া নক করো, কে যদি পরিচয় দিতে নাই পারো, এই চোর ডাকাত, এই ধর বান মার, অপমান কর, অপদস্থ কর, যেহেতু ঘরের মালিকের সাথে তোমার কোনো পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাও, আল্লাহ পাক বলবে হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফতুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে,
বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের বিছানা, বন্ধুর বিছানার মধ্যে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে মাত্র তারা গোটা কবরটাকে ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতে পারো, মালিক ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। হাউজে কাউসারের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতে উঠতে পারো, আমার মালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারক তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতে পারো, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরাত পাড়ি দেওয়া শুরু করো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় করিয়া না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক ডাক দিয়ে বলে, হে কবরের মাটি, এই দুশ্মন আমার সাথে কোনো পরিচয় নাই, আমার শত্রু কবরের মধ্যে আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দেয়। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরিয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, 99টা সাপ জড়াইয়া ধরবে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে ওঠো, ধাক্কা দিয়া সূর্যের নিচে পালাইয়া দেওয়া হবে। হাউজে কাউসারের গেট বন্ধ হইয়া যাবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। গুনার পাল্লা ভারী হইয়া যাবে। যখন পুসরাত পাড়ি দেওয়া শুরু করবা, অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। যখন জাহান্নামে পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব। কুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে ওই পাথরের কাছে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করিয়েছে, বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না। আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না।
এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতরা কান্দো কান্দো, আমার উম্মত কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তারা করে, মাওলা রে ও আমার মাওলা রে আল্লাহ। তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দালা মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের বাতাস করছে, আবার একদিনে ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই যেখানে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নাবালেক তালবে ইলম ভাই যেখানে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বান্দার এখানে কেন আসছে? দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়া দিছি, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও।
ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও।